আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা ফিজিক্সের ভেক্টরের উপরে একটি ক্লাস করব। এটা আমাদের পার্ট 3 ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা নদী নৌকার সমস্ত তথ্য বিস্তারিত জানব। চলেন শুরু করা যাক। আগের দুইটা ক্লাসের মাধ্যমে আমরা দেখেছি যে কোনো ভেক্টরকে যদি ভাঙা হয় তাহলে সেটা দুইটা উপাংশে বিভক্ত হয়। একটি উপাংশ এক্স অক্ষ বরাবর এবং একটি উপাংশ ওয়াই অক্ষ বরাবর। ঠিক তেমনই আমাদের আজকে নদীতে নৌকা যে বেগে চলে সে বেগকে বলা হয় লব্ধি বেগ। নদীতে নৌকা যে বেগে চলে সে বেগকে বলা হয় লব্ধি বেগ। তো মনে করেন এটা একটা নদী, নদীতে এখন নৌকা চলবে। তো এখানে আছে নৌকা। এখন বলেন তো এই নৌকাটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সোজাসুজি যাত্রা শুরু করে তাহলে সে একটু হেলে যাবে না? হেলে এইবার আবার কোথাও যাবে, কারণ তার বেগ দুইটা উপাংশে বিভক্ত হয়ে গিয়েছে। একটি উপাংশ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং একটি উপাংশ হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো মনে করেন নৌকাটা যদি একদম সোজাসুজি যাত্রা শুরু করে তাহলে সে ঠিক এই বরাবর চলে যাবে, কারণ নদীতে স্রোত প্রবাহমান। স্রোত তাকে ঠেলে একটু ডান পাশে চাপিয়ে দেবে এবং তার এক্স অক্ষ বরাবর কিছু বেগ কাজ করবে। তো অবশ্যই নৌকার বেগকে দুইটা উপাংশে ভাগ করা হয়। এক্স অক্ষ বরাবর যে বেগ কাজ করে তাকে আমরা বলি ভি এক্স। এক্স অক্ষ বরাবর যে বেগ কাজ করে তাকে আমরা বলি ভি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে বেগ কাজ করে তাকে আমরা বলি ভি ওয়াই। তো আমরা জানি নৌকার বেগকে দুইটি উপাংশে ভাগ করা হয়, ভিএক্স এবং ভিআই। নৌকা মূলত যে বেগে চলে সে বেগকে বলা হয় লব্ধি বেগ ডব্লু। নৌকা মূলত যে বেগে চলে সে বেগকে বলা হয় লব্ধি বেগ বা ডব্লিউ। এখন ভিএক্স কি? ভিএক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। ভিএক্স ইকুয়াল টু ভি কজ আলফা এবং ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। তো নৌকার বেগ, নৌকা যে বেগে চলে সেই বেগকে বলা হয় লব্ধি বেগ। লব্ধি বেগের এক্স অক্ষ বরাবর কিছু প্রভাব থাকে এবং ওয়াই অক্ষ বরাবর কিছু প্রভাব থাকে। এক্স অক্ষ বরাবর প্রভাবের জন্য নৌকাটা আস্তে আস্তে ডান পাশের দিকে যেতে থাকে এবং ওয়াই অক্ষ বরাবর বেগের প্রভাবের জন্য নৌকাটা এপার থেকে ওপারে যায়। কি বললাম ভাইয়ারা? আবার শুনেন খেয়াল করে। নৌকা যে বেগে চলে সে বেগকে বলা হয় লব্ধি বেগ। লব্ধি বেগকে দুইটা অংশ, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যে বেগটা কাজ করে সেই বেগের জন্য নৌকাটা আস্তে আস্তে নদীর বাম পাশ থেকে ডান পাশে যেতে শুরু করে এবং ওয়াই অক্ষ বরাবর যে বেগটা কাজ করে সেই বেগের জন্য নৌকা এপার থেকে ওই পারে যায়। এখন নদী থেকে শুধুমাত্র নৌকা চলে না, নদীতে নৌকার সাথে সাথে স্রোত প্রবাহমান। স্রোতের জন্য আমরা এখানে প্লাস ইউ যোগ করে দিই। ইউ হচ্ছে স্রোতের বেগ। ইউ কি? স্রোতের বেগ। আর ডব্লিউ হচ্ছে লব্ধি বেগ বা নৌকা যে বেগে চলে সে বেগকে বলা হয় ডব্লিউ বা লব্ধি বেগ এবং নদীর স্রোতের বেগকে বলা হয় ইউ। তো নদীর তো একটা প্রস্থ আছে, নদীর এপার থেকে ওপার নদীর একটা প্রস্থ আছে। নদীর প্রস্থকে ডি দ্বারা প্রকাশ করা হয়। নদীর প্রস্থকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমরা দেখেছি যে নৌকার বেগকে ভাঙার ফলে আমরা এক্স অক্ষ বরাবর কিছু বেগ পাচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর কিছু বেগ পাচ্ছি। যদি এটা ও হয় আর এখানে এক্স আর এটা যদি ওয়াই হয় ওয়াই, তো আমরা বলতে পারি যে ও এক্স বরাবর মোট বেগ ভি কজ আলফা প্লাস ইউ। ইউ কিসের জন্য? কারণ এক্স অক্ষ বরাবর স্রোত প্রবাহমান এবং ও ওয়াইয়ের মোট বেগ কত হবে? ও ওয়াই ইজ ইকুয়াল টু হবে ভি সাইন আলফা। ভি সাইন আলফা। এখন যদি নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় টি হয়, নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় টি হয়, তাহলে নদীর প্রস্থ হবে, নদীর প্রস্থ ডি ইকুয়াল টু হবে ভি সাইন আলফা ইন্টু টি। কি বললাম? যদি নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়
ডি হয় তাহলে নদীর প্রস্থ ডি ইকুয়াল টু হবে ভি সাইন আলফা ইন্টু টি। আমরা সকলেই জানি যে সরণ ইজ ইকুয়াল টু বেগ গুণ সময়। তো যেহেতু আমরা অক্ষ বরাবর সরণ নিচ্ছি, অক্ষ বরাবর সরণকে বলা হয় নদীর প্রস্থ বা ডি, তার জন্য সরণের মান হবে ডি। যেহেতু আমরা অক্ষ বরাবর সরণ নিচ্ছি তার জন্য আমরা কি করব, অক্ষের বেগটাকে নিব। অক্ষের বেগ কত, ভি সাইন আলফা। তো এখানে লিখব ভি সাইন আলফা এবং নদী পার হতে প্রয়োজনীয় সময় টি। তো এই যে ফর্মুলা ডি ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি, এটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি, এটাকে আমরা এস ইকুয়াল টু ভিটির সাথে তুলনা করতে পারি। তো নদীর প্রস্থ ডি ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। এখন এখানে যেমন আমরা টি ইকুয়াল টু এস বাই ভি লিখতাম, এখানেও তাই করতে পারি। তো বলতে পারি যে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তো আমরা এটাও কি বলতে পারি না যে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, কারণ ডি ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। সেই ক্ষেত্রে বলা যায় যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তো চলেন আমরা এগুলো মুছে দিই। তো এতক্ষণ আমরা যেগুলো শিখেছি সেগুলোকে একটা রিক্যাপ করি। কি শিখলাম, প্রথমে যে নৌকা যে বেগে চলে সে বেগকে বলা হয় লব্ধি বেগ। লব্ধি বেগ সর্বদা এমন কোনাকুনি কাজ করে। লব্ধি বেগকে ভাঙার ফলে দুইটা উপাংশ পাওয়া যায়, একটা উপাংশ এক্স অক্ষ বরাবর এবং একটি উপাংশ ওয়াই অক্ষ বরাবর কাজ করে। এক্স অক্ষ বরাবর যে বেগ কাজ করে বা ওএক্স বরাবর মোট বেগ ভি কস আলফা প্লাস ইউ এবং ওয়াই বরাবর মোট বেগ ভি সাইন আলফা। আচ্ছা, নদীর প্রস্থ যদি ডি হয়, ডি ইজ ইকুয়াল টু কী হবে, ভি সাইন আলফা বা ওয়াই অক্ষের মোট বেগ ইন্টু নদী পার হতে প্রয়োজনীয় সময়। তো এই তিনটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন চলো নৌকা যে কোণে যাত্রা শুরু করবে, মনে করো এখানে নৌকা আছে, তো নৌকা এরকম একটা কোণে যাত্রা শুরু করলো, কি করবে, নদীর স্রোতের জন্য সে আস্তে আস্তে ডান দিকে হেলে যাবে। তো সে ঠিক এমন মাঝামাঝি কোন স্থানে গিয়ে পৌঁছালো। তো নৌকা কিন্তু যাত্রা শুরু করেছে আলফা কোণে এবং গিয়ে পৌঁছালো থিটা কোণে। ধরলাম নৌকা আলফা কোণে যাত্রা শুরু করে থিটা কোণে পৌঁছালো। তো এখন আলফা এবং থিটার মান তো আমাদের জানা লাগবে। তো আলফা থিটার মান জানার জন্য আমাদের কি করতে হবে, আলফার মান জানার জন্য আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি করা লাগবে। কি বললাম ভাইয়ারা, নৌকা যে কোণে যাত্রা শুরু করবে সেই কোণের নাম হচ্ছে আলফা। আলফার মান জানার জন্য আমাদেরকে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি করা লাগবে। কেন করা লাগবে, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ যখন আমরা করব, ভি কি, ভি হচ্ছে নৌকার বেগ আর ইউ হচ্ছে স্রোতের বেগ। তো স্রোতের বেগ বাই নৌকার বেগ যখন আমরা করব তখন আমরা আলফার মান জেনে যাব। আবারও বলি শোনেন, নৌকা যে বেগে বা যে কোণে যাত্রা শুরু করবে সে কোণকে বলা হয় আলফা। নৌকা যে কোণে যাত্রা শুরু করবে সে কোণকে বলা হয় আলফা। আলফার মান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এখানে আমরা লিখতে পারি যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ হচ্ছে স্রোতের বেগ আর ভি হচ্ছে নদীর বেগ, ঠিক আছে। এবং মনে করেন নৌকা এইবার আবার যাত্রা শুরু করে এই মাঝামাঝি কোনো জায়গায় পৌঁছালো। তো নৌকা যত ডিগ্রি কোণে পৌঁছাবে সে কোণটার নাম হচ্ছে থিটা। তো থিটার মান কীভাবে বের করব, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। এই যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম, কি করলাম, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কী করলাম, ওয়াই বাই ও এক্স, ওয়াই বাই ও এক্স। ওয়াই কি, ওয়াইয়ের মান হচ্ছে এইটা, ওয়াই অক্ষের মোট বেগ
ডিভাইডেড বাই ও এক্স কি এক্স অক্ষের মোট বেগ। তো আমরা আবারও বলতে পারি নৌকা ঠিক মনে করেন এইবার আবার যাত্রা শুরু করলো, নৌকা এখন ঠিক সোজাসুজি যাত্রা শুরু করলো। তো এখানে আলফার মান কত? আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন নদীতে স্রোত আছে এবং ওয়েক্স বরাবর একটি বেগ কাজ করে, তার জন্য নৌকা আস্তে আস্তে ডান দিকে হেলতে শুরু করবে। তার জন্য নৌকাটা কোথায় পৌঁছাবে? নৌকা ঠিক এই বরাবর পৌঁছাবে। তো এই যে কোণ, এই কোণের নাম হচ্ছে থেটা। এই কোণের নাম হচ্ছে থেটা। এইখানে যে বেগ কাজ করে সেই বেগটা হচ্ছে লব্ধি বেগ। লব্ধি বেগকে দুইটি উপাংশে ভাগ করা হয়, একটা হচ্ছে ভিএক্স ইকুয়াল টু ভি কস আলফা প্লাস ইউ এবং ভিওয়াই ইকুয়াল টু ভি সাইন আলফা। এখন ভি কস আলফা প্লাস ইউ আর ভি সাইন আলফা, এই যে থেটা, এই থেটার মান বের করার জন্য আমাদেরকে ট্যান ইনভার্স ভি ওয়াই বাই এক্স করা লাগে। আমরা জানি ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তো ট্যান সমান ট্যান থেটা সমান কি? লম্ব বাই ভূমি। তো ট্যান ইনভার্স লম্ব অংশের বেগ, লম্ব অংশের বেগ কত? ভি সাইন আলফা। আর ভূমি অংশ বা এক্স অংশের বেগ কত? ভি কজ আলফা প্লাস ইউ। এই দেওয়া আছে, এটা এখানে বসে যাবে। তো আমরা এই সূত্রটা প্রমাণ কীভাবে আসলো, কেন হয়, এটা আমরা জানি। এখন আমি আগেও বলেছি আবারও বলতেছি যে নৌকা যে বেগে চলে সে বেগকে বলা হয় লব্ধি বেগ। এবং আমরা জানতাম সরণ ইকুয়াল টু বেগ গুণ সময়। তো নৌকা মনে করো এখানে নৌকা আছে, নৌকা যদি ঠিক সোজাসুজি যাত্রা শুরু করে তাহলে এরকম মাঝামাঝি স্থানে পৌঁছাবে, কারণ এক্স অক্ষের এটা বেগ ক্রিয়াশীল। তো নৌকা যে বেগে পৌঁছাবে সে বেগকে বলা হয় লব্ধি বেগ। এবং নদী পার হওয়ার জন্য প্রয়োজনের সময় যদি টি হয় তাহলে কি আমরা এই পথের দূরত্ব পেয়ে যাব না? কারণ আমরা জানি সরণ ইকুয়াল টু বেগ গুণ সময়। তো আমরা বলতে পারি যে নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডব্লিউ ইন্টু টি। নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডব্লিউ ইন্টু টি। তো এখান থেকে আমরা সমস্ত প্রকারের যে সূত্র আছে এই সূত্রগুলো এখন আমরা জেনে গেছি। এবার আমরা যে কোনো প্রকারের ম্যাথ সহজে সলভ করতে পারবো। চলো আমরা নিজেরাই কিছু ম্যাথ তৈরি করে সলভ করে আসি। মনে করো এ নামক ব্যক্তি ইউ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড ও ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছে। এ নামক ব্যক্তি স্রোতের বেগ, নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড এবং ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। নদী পার হতে প্রয়োজনের সময় 2 মিনিট, টি ইকুয়াল টু 2 মিনিট বা 120 সেকেন্ড যদি হয় তাহলে নদীর প্রস্থ নির্ণয় করো। তাহলে কি করতে হবে? নদীর প্রস্থ নির্ণয় করতে হবে। নদীর প্রস্থ ইকুয়াল টু হোয়াট? তো আমরা দেখেছি যে ভি সাইন আলফা ইন্টু টি, এই সূত্রের মাধ্যমে আমরা ডির মান নির্ণয় করতে পারি। তো এখানে কি আমাদের আলফার মান জানা আছে? এখানে আলফাও কিন্তু একটা অজানা রাশি। তো যেহেতু আলফা অজানা রাশি সেহেতু আগে আমরা আলফার মান বের করব। আলফার মান বের করার জন্য আমাদের সূত্র কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স মাইনাস ইউ কত 3, ভি কত 5। চলেন আমরা আলফার মানটা বের করে আসি। এটা হচ্ছে 126.86। আলফার মান হচ্ছে 126.86 ডিগ্রি। কি বললাম?
এখানে আমাদের স্রোতের মান, স্রোতের বেগ এবং নৌকার বেগ দেওয়া ছিল। তো আমরা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি সূত্র প্রয়োগের মাধ্যমে এখানে আমরা সহজে আমরা আলফার মানটা বের করে ফেলালাম। তো আলফার মান ব্যবহার করে এখন আমরা ডির মান বের করব। তো আমরা যেহেতু জানি ডি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি, ভির মান কত 5 সাইন 126.86 ডিগ্রি ইন্টু টির মান হচ্ছে 120। ভির মান কত? ভির মান হচ্ছে 5 সাইন। ঠিক আছে, চলেন নদীর প্রস্থের মান হিসাব করি। সাইন 126.86 ইন্টু 5 ইন্টু 120, এটা হচ্ছে 480 মিটার। 480 মিটার। অর্থাৎ এই অঙ্কটির মাধ্যমে আমরা বলতে পারি কোনো ব্যক্তি যদি 3 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান স্রোতের নদীতে 5 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাতে চায় এবং 120 সেকেন্ড যদি সময় তার এপার থেকে ওপারে যেতে সময় লাগে, তাহলে সেক্ষেত্রে নদীর প্রস্থ হবে 480 মিটার। ঠিক আছে, আশা করি আপনারা সকলে ম্যাথটি বুঝতে পেরেছেন। এখন চলেন আরেকটি ম্যাথ ক্লিয়ার করা যাক। সেটা হচ্ছে আমরা যেমন কালকের ক্লাসগুলোতে দেখে এসেছি, কোনো বেগকে যদি ভাঙা হয়, আরকে যদি ভাঙা হয়, তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ পাওয়া যায় তাকে বলা হয় আর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ পাওয়া যায় তাকে বলা হয় আর ওয়াই। ঠিক আজকে আমরা একই রকম কিছু জিনিস দেখব। মনে করেন এখানে আছে লব্ধি বেগ। তো লব্ধি বেগকে যখন ভাঙা হয় তখন আমরা একটু আগেই বলেছি যে ভিএক্স এবং ভিওয়াই পাওয়া যায়। তো লব্ধি বেগকে ভাঙা হলে এটা মনে করেন লব্ধি বেগ ডব্লিউকে ভাঙার ফলে ভিএক্স এবং ভিওয়াই পাওয়া যাচ্ছে। লব্ধি বেগ ডব্লিউকে ভাঙার পরে ভিএক্স আর ভিওয়াই পাওয়া যাচ্ছে। আগে যেমন আমরা লিখেছিলাম আর ইকুয়াল টু রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তো এখানে ঠিক তেমনই হবে, আমরা লিখতে পারি লব্ধি বেগ ডব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা সূত্রটা লিখে দিই যে লব্ধি বেগের সূত্র, লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার অফ ভিএক্সের স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। এখন আমাদের নদী নৌকার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রকার সূত্র বা ফর্মুলা আমরা জানি। এখন যে কোনো প্রকারের ম্যাথ আসলে আমরা সহজ ক্যালকুলেশনের মাধ্যমে সলভ করতে পারবো। চলেন আরেকটা ম্যাথের মাধ্যমে আজকের ক্লাস শেষ করা যাক। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2তে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করব। সেটা হচ্ছে নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্বের মান আমরা বের করব। এখানে মনে করেন বি নামক একটা ব্যক্তি নৌকা চালাচ্ছে, তার ইউ বা স্রোতের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ ভি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো ইউ আর ভি আমরা জানি। ইউ আর ভি যখন আমরা জানি তাহলে আমরা ও এক্স আর ও এর মান কিন্তু জানি। এখন আমাদেরকে কি করতে হবে? নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হোয়াট? নদী পার হওয়ার জন্য এখানে আমাকে ডির মান দেওয়া আছে। ডির মান আছে 300 মিটারের নদী। 300 মিটারের নদী আমরা পার হব। পার হওয়ার জন্য আমরা এখানে 300 মিটারের নদী আমরা পার হব। পার হওয়ার জন্য আমরা মনে করো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করেছি। আমাদেরকে বলেছে যে নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, আবারও প্রশ্নটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান নদীর স্রোতের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এবং যে বেগে আমরা নৌকা চালাচ্ছি তার মান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। নদীর প্রস্থ হচ্ছে 300 মিটার। নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? অবশ্যই ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করি এটা একটা নদী। ঠিক আছে, প্রস্থ হচ্ছে 300 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 300 মিটার। এখন আমরা
90 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালাবো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা নৌকা ছেড়ে যেতে পারতাম, আমাদের অতিক্রান্ত দূরত্বের মান কিন্তু 300 হতো। কিন্তু যেহেতু আমরা একটু হেলে যাব, সেহেতু আমাদের অতিক্রান্ত দূরত্বের মান বেড়ে যাবে। এই যে মান বেড়ে যাবে, এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা বলেছি যে এই বরাবর যে বেগ কাজ করে সে বেগটা হচ্ছে লব্ধি বেগ। তো সবার আগে আমাদের লব্ধি বেগ বের করতে হবে এবং নদী পার হওয়ার প্রয়োজনের সময় টি বের করতে হবে। এই দুটো গুণ করে দেওয়ার ফলে আমরা আমাদের ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। তো ফিজিক্সের ক্ষেত্রে প্রশ্ন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে আস্তে আস্তে প্রশ্ন বুঝতে হবে এবং ধাপে ধাপে ম্যাথটা সলভ করতে হবে। তো চলো আমরা ডির মান যেহেতু জানি এবং আলফার মান যেহেতু আমরা জানি, সেহেতু আমাদের টির মানটা আমরা আগে বের করে আসি। নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা টি এখানে আনলাম, ডি বাই ভি সাইন আলফা। ডির মান যেহেতু 300 মিটার রাখলাম 300, ভির মান কত 6 মিটার পার সেকেন্ড, 6 সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, এটা কত হয় দেখি চলেন। সাইন 90-র মান হচ্ছে 1, সাইন 90-র মান হচ্ছে 1, 6 × 6, তাহলে 300/6 করলে হয় 50, 50 সেকেন্ড। তো নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে 50 সেকেন্ড। যদি আমাদের নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দিত, আমরা সহজে বের করতে পারতাম যে 50 সেকেন্ডে আমরা নদীর এপার থেকে ওপারে চলে যাব 300 মিটার প্রস্থে নদী হলে। এখন আমাদের চেয়েছে কি নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো যেহেতু আমাদের নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্বের মান জানতে চেয়েছে, সেহেতু আমাদের ডব্লিউ জানা লাগবে। ডব্লিউ ইকাল টু বা লব্ধি বেগ ইকাল টু লেখা যায় রুট ওভার অফ ভিএক্সের স্কোয়ার প্লাস ভি ওয়াইয়ের স্কোয়ার। রুট ওভার অফ ভিএক্সের মান কত ইউ প্লাস ভি কজ আলফা, ভি এক্স ইকুয়াল টু ইউর মান কত 2 + 6 কজ 90 ডিগ্রি, তাই তো নাকি? আলফার মান 90 ডিগ্রি, কজ আলফা ছিল, করলাম বসালাম, আর ভি ওয়াই ইকুয়াল টু হবে 6 সাইন 90 ডিগ্রি। কজ 90-র মান কত ভাইয়ারা? কজ 90-র মান হচ্ছে 0, তাহলে এটুকু হয়ে যাবে 0। কজ 90-র মান 0, এটুকু 0। সাইন 90-র মান 1, তার সাথে 6 গুণ করলে হয় 6, আর এটা হচ্ছে 2। তো এখানে আমরা লিখতে পারি 6-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার। 6 × 7 = 4 × 10 = 40, রুট 40। আচ্ছা, করলাম রুট 40। আচ্ছা, 6.234 মিটার পার সেকেন্ড। কী বললাম ভাইয়া? নৌকার বেগ ছিল কত 6 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। নৌকার লব্ধি বেগ পেয়েছি আমরা 6.234 মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা লব্ধি বেগ পেয়ে গিয়েছি, সেহেতু আমরা নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পি ইকুয়াল টু, পি না মনে করলাম এস ইকুয়াল টু ডব্লিউ ইন্টু টি। এসের মান কত 6.234 ইন্টু টির মান হচ্ছে 50 সেকেন্ড। এটা হচ্ছে 316.22 মিটার। তো আমি আগেও একবার বলেছি যে নৌকা যেহেতু আমরা অতিক্রম করতেছি, নৌকা আমাদের এপার থেকে ওপারে যাওয়ার জন্য আমরা যদি ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালিয়ে যেতে পারতাম, আমাদের দূরত্ব তো 300 মিটার। যেহেতু আমাদের নদীর স্রোত দিকে হেলিয়ে দিয়েছে, তা আমরা একটু কোনাকুনিভাবে নৌকা চালিয়েছি, কোনাকুনিভাবে মানটা একটু বেশি হবে, তার জন্য আমাদের এখানে 16.22 মিটার মান বড় হয়েছে। তো এই যে ম্যাথটা তোমাদের শেখালাম, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোর সাপেক্ষে এই সূত্রগুলো তোমাদের একদম মুখস্থ করতে হবে, ভালোভাবে লজিক বুঝতে হবে যে আমি কোন জায়গায় কোন সূত্র প্রয়োগ করব। তো ঠিক সেই জায়গায় সেই সূত্র প্রয়োগের মাধ্যমে আর এইভাবে তোমরা নিজেরাই ম্যাথ তৈরি করে সমস্ত বড় করে ম্যাথ সলভ করতে পারবে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01845235100। যদি কারোর কোনো সমস্যা হয়, বিস্তারিত জানতে চাও, আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আশা করি তোমাদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করার কথা দিলাম। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।